আচ্ছা ভাইয়া, তাহলে শুরু করি। হ্যাঁ, হ্যাঁ, তুমি কি দেখতে পাও? আমি প্রথমে যে কাজটা করব সেটা হলো আমি আমার ওয়েবসাইটে প্রবেশ করব। তারপরে অবশ্যই ফর ব্রোকার অপশন থেকে ক্লিক করে আমি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব সেই অ্যাকাউন্টে প্রবেশ করব। হুম, অ্যাড বিজনেস অপশনে যাব। আচ্ছা, হুম, এবার আমি রাইট ক্লিক করে ওয়ার্ড বিজনেস ফর নতুন একটা ট্যাব ওপেন করার জন্য যেভাবেই করি, যেভাবে করি আমি রাইট ক্লিক করে করলাম। এখন কথা হলো আমি যে কান্ট্রিতে অ্যাড দিব সেই কান্ট্রি, সাপোজ সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকা সিলেক্ট করে নেব। ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমার বিজনেস ফর সেলটা হবে সাউথ আফ্রিকা। দেন আমি যে কাজটা করব সেটা হলো আমার যে ক্যাটাগরি বলা হবে, বা আমি যে আপনাদেরকে যে ক্যাটাগরিগুলো বলবো সেই ক্যাটাগরি, জাস্ট আমি উদাহরণস্বরূপ দেখালাম যে গেস্ট হাউস বিজনেস ফর সেল সাউথ আফ্রিকা। টোটাল আর্টিকেলটা কপি করে গুগলে সার্চ দেব। প্রথম 4-5টা ওয়েবসাইট বাদ দেব। হুম, ঠিক আছে? হুম, আচ্ছা, আমি 2টা বা 3টা ট্যাবে নতুন করে ওয়েবসাইট উঠাবো যেখান থেকে আমি আমার উম, ইয়েগুলো পাওয়া যায়। মোর ইনফরমেশন ক্লিক করলাম একটা, দেখি ভালো আর্টিকেল আসে কিনা। যেহেতু এগুলো ভালো আর্টিকেল, এভাবে চেক করবো যে আমি 2-3টা যখন নিব তখন আমি নিজে বুঝতে পারবো যে কোন আর্টিকেলটা বড় আছে, কোন আর্টিকেলটা, এই আর্টিকেলটা এমনিতেই বড় আছে, ভালোই বড়। এই আর্টিকেলটা অনেক বড়, আর্টিকেলটা কি তুমি পাও না বড়? তারপরে বলি বা- ভাইয়া হ্যালো। হ্যাঁ, 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 ওই যে এই যে আর্ট গ্যালারির জন্য যেগুলো নেওয়া ওগুলো এটা ম্যাক্সিমামই ছোট, আপনি দেখেন। আচ্ছা, আমি একটু চেক করবো না, আমি প্রথমটা আমি একটা মনে হয় দিয়ে দিয়েছিলাম, সেটা দেখো হুম, একটু। আর্জেন্টিনারটা দেখো। কপি করলাম। কপি করার পরে আমি সরাসরি আর্টিকেল রাইটে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, দেন নেক্সট বাটনে ক্লিক করব। অবশ্যই আমার এই স্পিন অপশনটাতে বাড়িয়ে দেব। স্পিনটা 2-3 বার করে কন্ট্রোল এ কন্ট্রোল সি দিয়ে আমি একটা ড্রাইভ অপশন থেকে ড্রাইভ থেকে নিয়ে নেব। আর ড্রাইভের রাখলে সুবিধাটা হলো যেটা পিসি স্লো হয় না। ঠিক হুম। আছে? আচ্ছা, এবার আমি যে কাজটা করব, অ্যাক্টিভিটিস, আমি আমার সামান্য এডিটটা করব যাতে আমার জিনিসটা টোটালি ইউনিকের মতো মনে হয়, যে আমি আরেকজনেরটা নেই, আমি হুম, আরেকজনেরটা। কিছু কিছু চেঞ্জ করে দিতে হবে। হ্যাঁ, কিছু কিছু চেঞ্জ করে দিতে হবে। ইয়া অপশনটা গুগল ড্রাইভে কোথায়? নাই না। ওকে, আমি ওইরকম ভাবে দিলাম, বাট কেউ বুঝতেও পারলো না যে আমি দেই নাই। ঠিক আছে? হুম, যে আমারটা আমার মতোই হলো। ওকে। হুম। আমার কি নেট চলে গেল? আর তোমার ওটা কি মসজিদ থেকে? হুম। না, না, এই ভাই, মানে রুমে এক বড় ভাই উনি শুনতেছে। ও, আচ্ছা, না এটা তো নাও বলতে পারতেছি না কিন্তু, কারণ আচ্ছা, রুবেল ভাই, এক করলেন। আমি সংখ্যাগুলো চেঞ্জ করে দিব। হুম, সে সংখ্যাগুলো চেঞ্জ করে দেব।
এটা বিশাল একটা আর্টিকেল নিছে, দেখছো? হুম। হুম। আমার এটা এমনিতেই মনে হয় এটা 100% ইউনিক শো করবে। তাই ইউনিক চেক করার জন্য আমরা স্মল এসিও টুলটা ভালো। এছাড়াও আরও যে টুলগুলো আছে সেই টুলগুলো হুম। আমি দেখাই। এটার চেক করে কন্ট্রোল বি দিয়ে চেক, এটা যদি লগ ইন অবস্থা করে এটাতে 10টা চেক করা যায়, এর বেশি চেক করা যায় না। আর স্মল এসিও টুলে আমি জানি এখন আমার এটা 100% ইউনিক হয়ে গেছে, তারপর আমি চেক করে নিলাম। আর ওই অবস্থায় যেটা করতে হবে, পিছনে ব্যাক করে ফিরে এসে কান্ট্রিটা সাউথ আফ্রিকার পরে স্পেনে চলে যেতে হবে। স্পেনে চলে গিয়ে, বা যদি কেউ ভালো এক্সপার্ট হয় তাহলে এখানে শুধু স্পেন লিখলেই হবে যদি মনে থাকে। দেন স্পেনের অ্যাডগুলো শো করবে, ঠিক আছে? আমি তখন হুম। স্পেনের অ্যাডগুলো পাবো, আমি তখন কালেক্ট করবো, এগুলো কেটে দেবো, কালেক্ট করতে থাকবো, সময়টা যাতে আমাদের বেঁচে যায়। হ্যাঁ, এটা দিলে আমার হবে, যেহেতু একটা আর্টিকেল যদি ভালো এসে যায় তাইলে আর সেকেন্ড কষ্ট করা লাগবে না, তখন আর আমার কান্ট্রিগুলো চেঞ্জ করার কষ্টটা থাকবে না। এটা আমার হাত কিভাবে চলে দেখছো? হুম। এক্সপার্ট না ভাই। পিস- যখন এটা পেয়ে যাব তখন বাদ দিয়ে দেব, তখন আর টেনশন নেব না যে আমার আরেকটা হয়েছে কিনা বা কি। এখন যেটা করব, ভাই আপনার ইনস্টিটিউট কোন জায়গায়? কলাবাগান, কলাবাগান কোনটা? লুমেক্স আইটি। লুমেক্স আইটি। হ্যাঁ, ডলফিন গলিতে। আচ্ছা। ডলফিন গলি বলতে এই যে মসজিদের পাশ দিয়ে যে হ্যাঁ হ্যাঁ রাস্তাটা হ্যাঁ ওইটা? হ্যাঁ, ওইটা ওইটা। ওইটা দিয়ে কত দূর যেতে হয়? 10 সেকেন্ড। 10 সেকেন্ড। ওই যে ব্লাড ব্লাড ব্যাংকের। এতটুকু যাওয়া লাগে না, মানে মসজিদটা পারানোর পরে একটা গলি আছে না, শুক্রাবাদ হয়ে বা তোমার ওই গলিটা দিয়ে তোমার ওই কি যেন পান্থপথে ওঠা যায়, হুম হুম হুম। ওই গলির প্রথম বাসাটা। আচ্ছা, মানে সাইনবোর্ড আছে কোনো? সাইনবোর্ড নাই, কিন্তু তোমার ইয়ে আছে, ওর বাসার 3 তলায়, কারণ ওটা তো সফটওয়্যার ফার্ম, সাইনবোর্ড লাগে না। ওই যে ডিআইটি ইনস্টিটিউটটা আছে না? আমি খেয়াল করি নেবে। আচ্ছা, ঠিক আছে। তো ওইখানে তো আমাদের মাঝে মাঝে ওইখানে তো আমাদের ক্লাস হয় যে ডিআইটি ওইখানে।
এইভাবে আর্টিকেলগুলো ইউনিক করে ফেলবো। যখন ইউনিক হয়ে যাবে তখন এমনিতেই ভালো লাগবে। 87%, তার মানে আমার ভুল একটাই, হ্যাঁ দুইটা ভুল আছে। ডিবিএস গেস্ট হাউস, হ্যাঁ আমি উইথ গেস্ট হাউস, তার মানে আমি এটা করে দিয়েছি। এটা উইথ গেস্ট হাউস একটা একটা এটা যেটা করবা তখন ওই লাইনটাতে যেহেতু আমার ভুল আছে আমি ওটা চেক করব এটাতে এনে দেওয়ার পর। আর এটা দিয়ে চেক করব, হ্যাঁ একটা লাইনে ভুল আছে, স্লিপ লাইন অ্যাবাউট এত রেজাল্ট স্লিপ লাইন, তার মানে এই লাইনটা আমি বাদে দিয়ে দেবো। ভাই এই চেকটা করবেন কেমনে? আমি তোমাকে প্রত্যেকটা টুল দিয়ে দিলাম তো, আচ্ছা আচ্ছা। দেখো এটা আমি আরেকটা টুল ইউজ করি, ঠিক আছে? আমি এটা বাদে দিয়ে দেবো এই কটা জিনিস, ঝামেলাযুক্ত জিনিসটা রাখলামই না, বুঝতে পারছো? দেন আমি এটা কপি করে এখান থেকে কপি করে অ্যাড বিজনেসে যাব, যে ডিসক্রিপশনে পেস্ট করব, একটা ভালো সুন্দর টাইটেল লিখব যেটা একটা গ্রাহক বা ক্রেতার আকৃষ্ট করে। আমি লিখলাম উম, যেমন আমি যদি একটু আকৃষ্ট হয়ে গেল, মানে আমার আর্টিকেলের ভিতরে যে যে হ্যাঁ যে কোনোভাবে বিজনেস ফর সেলটাকে অ্যাড করতে হবে। এখন আমি ইমেজ নিব, যেহেতু ইমেজটা নিতে হবে, তার মানে গুগলের সার্চ অপশন থেকে যে ইমেজগুলো একবার নেওয়া হয়েছে এই ইমেজগুলো যাতে সেকেন্ড বার না নেওয়া হয় এটা অনুরোধ, দ্বিতীয়বার কোনো ইমেজ ইউজ করা যাবে না। ওকে, আর কান্ট্রি ওয়াইজ সার্চ দিলে ওই ইমেজগুলো এমনিতেই চেঞ্জ হয়ে যায়, তখন আর কষ্টটা কম করা লাগে। এটা সম্ভবত আমি সবগুলা আপনার আগে একবার ইমেজ গুলা কালেক্ট করে মানে ওই পিক্সেল অনুসারে হুম ওইগুলা সব সেভ করে নাম চেঞ্জ করে তারপর ওই একটা একটা করে দিতে থাকি, মানে সিরিয়াল ওয়াইজ দিতে থাকি। এই জন্যই তো দুইটা দিছো। মিস্টেক হয়ে গেছে তো। ভাই একটা কথা বলি ভাই, হ্যাঁ তোমরা হ্যাঁ ভাই। ভুল করলে কেরিয়ারটা মানে ওডেক্স কেরিয়ারে আমারই দাগ পড়ে, তোমাদের না। ও আচ্ছা ভাই। আমি এই কারণে রাগ করো না, আমি যেটা শিখাই যদি শিখতে চাও ভালো কিছু পাবা, হ্যাঁ। হ্যাঁ অবশ্যই। কারণ এটা একটা প্রজেক্ট, ফুল কমপ্লিট প্রজেক্টটা যখন কমপ্লিট হবে তুমি অন্তত এসিএস সম্বন্ধে জেনে যাবে ভাই, যেটা টাকা দিয়ে খরচ করে শিখে লাগতো তোমার দরকার হবে না। আর এখানে রিয়েল লাইফ করতেছো, তুমি সেকেন্ড বার অন্তত এটুকু বলতে পারো যে ভাই আমি আর্টিকেলে এক্সপার্ট হয়ে গেছি, যে আর্টিকেল কিভাবে ইউনিক বানাইতে হয়। হ্যাঁ কেউ তো বলতে পারবা নাকি? হ্যাঁ অবশ্যই। এটুকি, কারণ এই জগতে যারাই আছে তোমাকে সবাই দেখবা যে অনলি মানি খরচ বা মানি খরচ খরচ করে কিছু শিখাইতে যাবে, ঠিক আছে? হুম। আর কেউ তোমাকে ফ্রি কখনোই শিখাবে না। হ্যাঁ আমি ক্যাটাগরি মেন ক্যাটাগরি দেবো, সাব ক্যাটাগরি দেবো গেস্ট হাউস যেহেতু। আর অবশ্যই খেয়াল করবো যদি আমার আর্টিকেলে কোথাও যদি প্রাইসটা দেওয়া থাকে। প্রাইস, হ্যাঁ প্রাইসটা দেওয়া থাকে তাইলে আমি প্রাইসটা দেখে বসাবো, আর যদি প্রাইসটা না দেওয়া থাকে তাইলে আমি আর দেখবো না, তখন আমি মন মতো দিব। তবে এত অতিরিক্ত দিব না যে কত বেশি দিব, তো একটা গেস্ট হাউস কিরকম ডলারে সেল হতে পারে এটা নিজের আন্দাজের উপর করে দেবো। তারপর যেরকম হুম। $14,000 টার্ন ওভার, এটা লিখে দিলাম যে অ্যাভেলেবল অন রিকোয়েস্ট, ঠিক আছে? নেট প্রফিট কত হতে পারে, $20,000 দিয়ে দিলাম, যে ইয়ারলি অন্তত $20,000 হবে, যেহেতু আমি একটা দিচ্ছিলাম সাউথ আফ্রিকা। এর যে কোনো একটা স্টেট সিলেক্ট করে দিয়ে দেবো, ইয়ার অফ স্টেটমেন্ট। সবসময় এই টেক্সটটা ইউজ করব না, যে সি মেইন টেক্সট, যদি আমি ভুলে যাই। হ্যাঁ আমরা একটু পরে যাব, তুমি যাও। নো নো, সাবমিট। ওকে, অ্যান্ড সেকেন্ড যে চেকটা আমি দিলাম, সেকেন্ড চেকটাতে কত পার্সেন্ট ইউনিক দেখাইছে, 94% ইউনিক,
একটা লাইন প্রবলেম, এই লাইনগুলো যখন প্রবলেম খুঁজে বের করার জন্য কন্ট্রোল সি কপি ভাই দিয়ে, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল সি কপি দিয়ে তারপর কন্ট্রোল এখানে মানে যে এখানে খুঁজবো সেখানে কন্ট্রোল এফ দিব এবং কন্ট্রোল ভি দিব, তাহলে আমি ওই লাইনটা খুঁজে পেয়ে যাব। ইন্টারেস্ট, এটাও ইউনিক হয়ে গেছে। তার মানে আমার এই আর্টিকেলটাও 100% ইউনিক এখন। এটা কেটে দেব, এই ইমেজটা নামাবো। সেভ ইমেজে দেব, দেওয়ার পর আমি যখন একটা কমপ্লিট করব, কমপ্লিট হবে, ব্যাক বাটনটা প্রেস করলে আমার জন্য একটু সুবিধা আছে। সুবিধাটা হলো সব থেকে যায় কন্ট্রোল এ কন্ট্রোল ভি। আমি আর্টিকেলের লো রেট একটু চেঞ্জ করি, বানানটা মনে হয় ভুল হয়েছে। না, ঠিকই তো। চুজ ফোল্ডার থেকে আর্টিকেলটা তৈরি করাতে একটু টাইম লাগে, কিন্তু পরবর্তীতে অত টাইমটা লাগে না। আর্টিকেলটা ইউনিক করতে একটু টাইম লাগে। হ্যাঁ, এই আদিতে সর্বোচ্চ 10 সেকেন্ড, 10-15 সেকেন্ডের বেশি আর পরে লাগে না। এখানে একটু চেঞ্জ করে দেই, অ্যাভেলেবল অন রিকোয়েস্ট এবার দিলাম না, এবার দিলাম 50K। কেতে 1000 বোঝায় ওরা, 3000 নয়, যেহেতু বলছি হাই প্রফিটেবল একটু বাড়ায় দিলাম। সাউথ আফ্রিকার পরে আমি অবশ্যই স্পেন স্পেন দিব। স্পেনের যে কোনো স্পেন একটা থাক, এটা নাম্বার অফ স্টপ থাক থাক থাক, ট্রেডিং আওয়ার্সটা দিয়ে দেই 10 PM, সাবমিট। আমি সর্বোপরি দুটা অ্যাড কমপ্লিট করে দিলাম, ঠিক আছে।